তা আপনার কোন বই প্রিয়? স্যার, আমার বাপের ব্যাংকের চেক বই আমার প্রিয়। এ রতনে, যারা যারা ইন্টারভিউ দিতে আছে তারা এক এক করে পাঠাতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি অনুমতি না নিয়েই ঢুকি বললেন যে? স্যার, আপনি অন্য দিক তাহা ছিলেন তো, তাই অনুমতি নেই নাই। ওটা কোনো ব্যাপার হবি নে। আচ্ছা আচ্ছা, বসেন। তা নাম কি আপনার? স্যার, পিওনে যেটা বলছে ওইটাই স্যার, আর ফাইলের ভিতর তো লেখাই আছে। তা কি করেন আপনি? কিছুই করি নে, বেকার। বাড়ি কোনে? থানার সামনে। থানাটা কোথায়? বাড়ির সামনে। আচ্ছা, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আমাদের এই রাস্তা দিয়ে যে আপনি আইলেন, এই রাস্তা কি হাসপাতালের দিকে গেছে? ও আল্লাহ, এ কি কয়? রাস্তার কি অসুখ হয়েছে নাকি যে রাস্তা হাসপাতালের দিকে যাবে? আচ্ছা বলুন তো, এমন কোন জিনিস দেখতে অর্ধেক আপেলের মতো? ওই আপেলেরই বাকি অর্ধেক। আচ্ছা, আপনি কিভাবে ম্যাট্রিক পাস করছেন? স্যার, 3 বারে করছি। 3 বারে? জি। আপনি লেখাপড়া এত কাঁচা? কাঁচা নয়, কাঁচা নয়, একদম পাকা। আসলে আমার সম্পর্কে ধারণা আপনার একদমই ফাঁকা। একটা প্রবাদ আছে না স্যার, ফেইলিওর ইজ দ্য হিলার অফ সাকসেস, মানে সাকসেস। ওইটা পরীক্ষা করার জন্যই প্রথমবার ফেল করলাম, তারপর আবার আমি নিজ জ্ঞানে ফেল করলাম। এরপর 10 মিলিয়ে ঠেলে ঠুলে হেল্প করিয়ে পাশ করা দিয়েছে। আপনাকে হেল করে পাস করাইছে বুঝলাম, তা ইন্টারমিডিয়েট? 4 বারে করছি। কি 4 বারে? কারণ সেই বছর ফেলের হার পাশের হার হচ্ছে একটু বেশি ছিল আর কি। তাই 10 জন যেদিকে গেছে আমিও সেই দিকেই গেছি। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো কথা। তা আপনার কোন বই প্রিয়? স্যার, আমার বাপের ব্যাংকের চেক বই আমার প্রিয়। বাপের ব্যাংকের চেক বই? আচ্ছা বেশ বেশ, তাহলে বলুন তো, কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারে না? মরা পাখি স্যার, মরা পাখি। ডানা আছে কিন্তু মরিয়ে থাকে বলিয়ে উড়তে পারে না। আচ্ছা আচ্ছা, তা এখন বলুন, হঠাৎ যোগাযোগ অর্থাৎ খুব অপরিচিত থেকে পরিচিত হওয়ার একটি উদাহরণ দিন তো। আমার বাপ মা দুইজনেই একদম অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পরে মনে হয় কত জনম জনমের পরিচিত তারা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার আপনি আসতে পারেন। হে রতনেই, পরের জন্য পাঠা। কি ব্যাপার, কোনো কথাবার্তা নাই, দপ করে এসে বসে বললেন যে? স্যার, আমি আইছি ভাইবা দিবার। রুমে ঢুকতে যে অনুমতি লাগবে এটা তো কোনো রুলসে লেখা ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা আপনার নাম কি? নাম আন্ডা মিয়া। বাড়ি কোনে? ঠান্ডাপুরি। বাবার নাম? ঠুন্ডা মিয়া। তা আগের চাকরি ছাড়লেন কেন? বস আমারে কয়টা কথা বলছিল। কেন, গালাগালি করছিল নাকি? গালাগালি করেন নাই, তাহলে কি বলছিল? বলছিল তোমার আর দরকার নাই, কালকেতে তুমি আর চাকরিতে আসবা না, তোমার চাকরি শেষ। আচ্ছা বলুন তো, রাজনীতিবিদদের সাথে একজন ডাকাতের কি সম্পর্ক? ডাকাত প্রথমে ডাকাতি করে জেলে যায়, আর ওই রাজনীতিবিদ প্রথমে জেলে যায় তারপরে ডাকাতি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বলুন তো, একটি রাখাল 12টি ছাগল চড়াতে নিয়ে গেছে, সামনে একটি দেয়াল, 5টা ছাগল লাফ দিয়ে সেই দেয়াল পার হলো, আর কটা ছাগল বাকি আছে? একটাও না। তার মানে? ছাগল কি আর আপনার মতো? হট। না মানে আপনার মতো তো তারা অঙ্ক বোঝে না, যখন ছোটে দল ধরেই ছোটে। আচ্ছা এখন বলুন, জীবন আর প্রেমের মধ্যে পার্থক্য কোথায়? এটা তো একদমই সহজ। একটার পর একটা বোকামি করলি সেটাকে বলে জীবন, আর একটার পর 2টা বোকামি করলি সেটাকে বলে প্রেম। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কোথায় কয়লা পাওয়া যায়? স্যার, এইটা আবার জানে না কিটা? আমাদের গ্রামের প্রত্যেকটা মাটির চুলার মধ্যেই কয়লা পাওয়া যায়। আপনি যান।
আচ্ছা স্যার ঠিক আছে, ভাইবা তো ভালোই দিলাম, একটু দেখেন। স্যার বসব? বসেন, তবে পাশাটা কিন্তু জারি বসেন। কোনে বইছিলেন ময়লার ভিতর না কোনে? স্যার আটতে আটতে আইছি তো, খুব গরম লাগিয়ে গেছিল, তাই একটু রাস্তার পাশে বসে জিরেছিলাম তো, ওই জায়গাতে পাশায় হয়তো মাটি জড়া গেছে, স্যার যাইরেই বসতেছি। তা নাম কি? মফিজ। তা আপনার পার্টিকুলার্স বলুন। জেলা ঝালকাঠি, উপজেলা নন সিটি, গ্রাম কলকাঠি, পোস্ট অফিস স্বরূপকাঠি, ইউনিয়ন ধূপকাঠি, জমি পলিমাটি, সম্পত্তি ভিটামাটি, সুই শীতলপাটি, অবস্থা একদম ফাটাফাটি স্যার। স্টপ ইট, আপনার তো এভাবে চাকরি হবি নে, হবি? আপনারা কে বলছে? আপনিই বলেন না। স্যার আমি আর কি বলবো, নিজের সম্পর্কে নিজে আর বলতে চাইনি। নিজেকে বড় বলে বড় সে না, লোকে যারে বড় বলে বড় সেই হয়। লোকে আমারে বড় বলে সেটাই ভালো স্যার। আপনি যদি মেহেরবানি করিয়ে আমার দিকে তাকাইতেন তাহলে স্যার ভালো হইতো। ঠিক আছে, এত ভাঙি পড়তেছেন কে? বল রাখেন, একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা করেন, একদিন ঠিকই সফল হবেন। স্যার শতবার না, আমি 1000বারও চেষ্টা করে দেখছি স্যার, পারি নাই। ওই যে টিউব থেকে টুথপেস্ট বাইর করিয়ে অনেক চেষ্টা করেও সেটি আর ঢোকাতে পারি নাই। ওই সব স্যার আমার দিয়ে হবি নি। স্যার কোনোভাবে এখানে একটা ব্যবস্থা করা যায় না? টাকা যা লাগে দেব নে, ওটা শুধু আপনার আর আমার মধ্যেই থাকবি। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি আপনাকে একটি শেষ সুযোগ দিচ্ছি। আপনাকে একটা শেষ প্রশ্ন করতেছি, বলুন আমাদের দেশের 3জন মহান ব্যক্তির নাম কি কি? স্যার সহজই আছে স্যার, একজন শেরে বাংলা একে ফজলুল হক, হ্যাঁ ঠিক আছে, তারপর? আর একজন স্যার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হ্যাঁ এটাও ঠিক আছে। আর একজন আপনি স্যার, আপনার নামটা যেন কি স্যার? ঠিক আছে, নাম দিয়ে কি হবি, আপনি কালকেতেই জয়েন করে ফেলান। ধন্যবাদ স্যার। আপনাকে অভিনন্দন। আর একটা কথা, ওই যে বললেন না নাম ভুলে গেলেন, জি। বসের নামটা সব সময় মনে রাখাই ভালো, আর যেটা দিতে চলেন ওটা কিন্তু ভুলে গেলে চলবি নে। আমি জীবনেও বলবো না, আমার 14 গোষ্ঠীতেও আর কেউ বলবি না স্যার। আমি আসি স্যার, আর ওটা আমি নিয়ে আসবো নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যান, তাড়াতাড়ি কিন্তু ফেরবেন, সময় কিন্তু আর বেশি নাই। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতেও ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস।